বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। শুরুতেই জেনে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনামে এনেছে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কি, এবং দ্বিতীয় শিরোনামে উঠে এসছে নৌকা পেতে মুখোমুখি কেন্দ্রীয় নেতা বনাম কেন্দ্রীয় নেতা। দ্বিতীয় পত্রিকা রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে সরকারি গোদামের চাল পাচার, র্যাবের অভিযানে খাদ্য পরিদর্শক সহ গ্রেফতার 5। এবং দ্বিতীয় শিরোনাম যেটি করেছে নৌপরিবহন অধিদপ্তরে দুদকের ফাঁদ, ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা প্রধান প্রকৌশলী। প্রথম আলো শিরোনাম করেছে 18 লাখ মানুষ আক্রান্ত হতে পারে চিকুনগুনিয়া বিষয়ে এই প্রতিবেদন, এবং 5 জনের 4 জনই অবসরে টিভি দেখে। দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে দৃষ্টান্তমূলক রায়। যুগান্তর তাদের শিরোনামে এনেছে চট্টগ্রাম বন্দরের তীব্র জট, মন্ত্রণালয়ের জরুরি সভা, ব্যবসায়ীদের তোপের মুখে কর্তৃপক্ষ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নারীর সঙ্গে কথা বলা কণ্ঠটি আমারই, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার। সমকাল তাদের শিরোনাম করেছে আদরিকে নির্যাতনকারী গৃহকর্ত্রীর যাবজ্জীবন। এই ছিল ঢাকা থেকে প্রকাশিত প্রধান প্রধান সংবাদপত্রগুলোর শিরোনাম। এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, আপনার কাছে যেই চট্টগ্রাম থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো রয়েছে তার শিরোনাম এবং কি নিয়ে আলোচনা করেছে সেই সংবাদপত্রগুলো বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ আফরিন। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই আপনি জানেন যে ঢাকার জাতীয় দৈনিকগুলোর মতোই চট্টগ্রামের যে খাদ্য গুদাম, সেই গুদামের অভিযানের খবরটি বিশেষ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এছাড়া চট্টগ্রামের রাজনৈতিক প্রসঙ্গে বেশ কিছু প্রতিবেদন আছে প্রায় সবকটি কাগজে। চট্টগ্রামের দৈনিক আজাদী, যেটি সবচেয়ে পুরনো কাগজ, সেটিতে প্রধানতম প্রতিবেদন তারা করেছেন মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত নিয়ে, এবং বলা হচ্ছে চট্টগ্রামে আলোচনায় রয়েছেন 2 জন, এবং টিকার আওতায় ত্রিপুরা পাড়ার শিশুরা কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। এছাড়া সীতাকুণ্ডের 6 স্বাস্থ্য কর্মীকে সন্দ্বীপে শাস্তিমূলক বদলির খবরটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, এবং হাটহাজারীতে আরও একটি অবহেলিত ত্রিপুরা পাড়ার অবস্থান এই কাগজটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছে। এবং বাঁধে পাহাড়ি ঢলের চাপ, 16টি স্পিলওয়ে খুলে দিয়ে ছাড়া হচ্ছে কাপ্তাই লেকের পানি, এটি আরেকটি বিশেষ গুরুত্ব সহকারে তারা ছেপেছেন প্রতিবেদন। এছাড়া দৈনিক পূর্বতন চট্টগ্রামের আরও একটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে সরকারি গুদাম থেকে পাচার প্রায় 150 মেট্রিক টন চাল উদ্ধারের খবরটি তারা সচিত্র প্রতিবেদন আকারে তুলে ধরেছেন। এছাড়া প্রধানতম প্রতিবেদন তারা করেছেন পুলিশের সাঁড়াশি অভিযান নিয়ে, যেটিতে ফিটনেস ও রুট পারমিটবিহীন গাড়ির ব্যাপারে অভিযান পরিচালিত হয়েছে। প্রায় 1000 গাড়িকে তারা মামলার আওতায় এনেছেন। এদিকে চট্টগ্রামের পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের একটি সংবাদ সম্মেলনের বরাত দিয়ে আরেকটি প্রতিবেদন তারা করেছে, যেটি বলা হচ্ছে পেরেক মারা হচ্ছে নগর অকার্যকর কফিনে। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরও একটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 8.5 একর ভূমি বেদখলে যাওয়ার খবরকে তারা গুরুত্ব সহকারে ছেপেছেন, এবং পাচারকালে 150 টন চাল উদ্ধার, হালিশহর খাদ্য গুদামের ব্যবস্থাপক সহ গ্রেফতার 5, এবং চাল পাচারে শক্তিশালী একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধানী খবর তারা তুলে এনেছেন, এবং সাগরে নিম্নচাপ 3 নম্বর সতর্কতার খবরও এই কাগজটি বিশেষ গুরুত্ব সহকারে ছেপেছে। এছাড়া রোহিঙ্গা ও ভুয়া ভোটার ঠেকানোর লক্ষ্যে বিশেষ কমিটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে, যেটিতে তারা বেশ অনুসন্ধান করেই প্রতিবেদনটি তুলে ধরেছেন, এবং চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা বিষয়ে 2 সংস্থার মধ্যে রশি টানাটানির খবরও তারা গুরুত্ব সহকারে তুলেছেন, এবং যেটাকে বলা হচ্ছে আলাদা প্রকল্প, অর্থাৎ পৃথক পৃথক প্রকল্প নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে তাদের প্রকল্প প্রস্তাবনা দিচ্ছেন, এবং এই নিয়ে একটি স্নায়বিক উত্তেজনাও কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরো একটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে সেই চাল পাচারের খবর, চাল পাচারের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানের খবরের পাশাপাশি
ল্যান্ডলর্ড কোর্টের যুগে প্রবেশ করেছে দেশ শীর্ষক আরেকটি প্রতিবেদন রয়েছে এবং চট্টগ্রামের কারাগারের শিবিরের দুজন শীর্ষ দুর্ধর্ষ সন্ত্রাসী জামায়াত শিবিরের সেই শিবির কেডার বহুল আলোচিত নাসির এবং ম্যাক্সম এই দুজন মারামারিতে লিপ্ত হয়েছে বলে এটি খবর তারা গুরুত্ব সহকারে ছেপেছে। চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম ছিল এই। আমাদের সাথে আজ প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক মোহাম্মদ সেলিম। স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি খানিকটা চাল পাচারের বিরুদ্ধে যে অভিযান, সে অভিযান অনেক আশাপ্রদ, সেইটি সবকটি কাগজে গুরুত্ব সহকারে ছেপেছে। আজ সেটি প্রসঙ্গে একটু মাঠের একজন কর্মী হিসেবে, সাংবাদিক গণমাধ্যম কর্মী হিসেবে আপনার বক্তব্যটি জানতে চাই। চাল পাচারের বিষয়টা এটা দীর্ঘদিনের ধরে সমস্যা। এখানে শুধু বিশাল একটা সিন্ডিকেট আছে যেখানে মাদারগঞ্জ বাড়ি কেন্দ্রিক, খাতুনগঞ্জ কেন্দ্রিক, চাকতাই কেন্দ্রিক, ওরা দীর্ঘদিন ধরে এভাবে সরকারি চাল পাচার করে আসতেছে। এটা মাত্র একটা সূত্র নগণ্য ঘটনা, উদ্ধারের ঘটনাটা প্রতি মাসে হাজার হাজার টন এভাবে চাল পাচার হয়। সরকারি চালগুলো ওরা সিন্ডিকেটের মাধ্যমে, ডিলারের মাধ্যমে ওরা চিটাঙের বাইরে পাচার করে ফেলে পাঠায়। এটাই হচ্ছে এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ শুধু এখানে যারা গ্রেপ্তার হয় সবসময় দেখা যায় যে নিম্ন যারা পদস্থ কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আমার মনে হয়েছে শুধু নিম্ন স্তরের যারা কর্মচারী আছে তারা না, আর এখানে আরো অনেক রাবকবালরা আছে। সরকারের উচিত একটা তদন্ত কমিটি গঠন করে ওদের এই যে রাবকবালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রসঙ্গ খুবই আলোচনায় আসছে সীতাকুণ্ডের যে ত্রিপুরা পাড়া, সেখানে টিকা দেওয়া হয়নি বলে স্বাস্থ্য বিভাগের 6 কর্মীকে শাস্তিমূলক বদলি দেওয়া হয়েছে এবং মানুষ আশা করছে সেই শিশুরা তাদের ন্যায্য যে চিকিৎসা সুবিধা সেটি পাবেন। এবং হাটহাজারী সীতাকুণ্ডের পাশাপাশি আরেকটি উপজেলা, সেখানটাও অনেকটা একই অবস্থা বলে সংবাদের প্রতিবেদনে উঠে এসছে। আপনি কেমন মনে করছেন এই যে হাম? একটা জিনিস বলা উচিত, সে যে একটা হাম, এই রোগটা চিহ্নিত করতে আমাদের কতদিন লেগে গেল। এটা তো আমাদের স্বাস্থ্য খাতের একেবারে একটা দুর্বল দিক, যে জিনিসটা আমরা একটা হামে চিহ্নিত করতে এত তদন্ত কমিটি করতে হলো, 1 সপ্তাহের অধিক সময় লাগলো, এটা কিন্তু ভালো লক্ষণ না। এই যে 6 জনকে বদলি করলো, শুধু 6 জন তো এখানে দোষী না, দোষিত যারা আছে তদারকি কর্মকর্তা, ওদের তো গাফিলতি ছিল। উপরের লেভেলে যদি ভালোভাবে তদারকি করতো, আমার মনে হয় না এই পরিস্থিতি ক্রিয়েট হইতো, এতজন শিশু মৃত্যুবরণ করতে হতো না। আমি সরকারের কাছে একটা জিনিস দাবি জানাবো, শুধু সীতাকুণ্ডের এটা প্রকাশ্যে আছে, মিডিয়া প্রকাশ হওয়ার মাধ্যমে সবাই জানতেছে, এরকম সারা দেশে অনেক জায়গায় দেখা যায় যেভাবে অবহেলিত জায়গা আছে তৃণমূল পর্যায়ের। সরকারের সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের উচিত এগুলো খুঁজে বের করে এবং সবাইকে টিকার আওতায় আনা এবং টিকা দান ব্যবস্থা আরো জোরদার করা। এটা আরেকটি খুব আলোচনার খবর যে শিবির ক্যাডার, দুজন আলোচিত ক্যাডার কারাগারে মারামারিতে লিপ্ত। এটি আপনি পুলিশের অনেক অনুসন্ধানী প্রতিবেদন করেছেন এবং রাজনৈতিক কিছু প্রতিবেদন আপনি এর মধ্যে করেছেন। আপনি কেমন মনে করছেন যে সন্ত্রাসীরা কারাগারের মধ্যে আসলে বিগত সময় জনহীনতা আছে কিনা? কোনো শীর্ষ সন্ত্রাসী যারা থাকে তারা হয়তো অলওয়েজ এখানে রাজত্ব দুইভাবে বিভক্ত। এক হচ্ছে বাইরের জগৎ, যখন ওরা জেলখানায় যায়, কারাগারে থাকে, তখন এটা আলাদা জগৎ। ঠিক এখানের মতো বহল তবিয়তে থাকে। আমাদের কাছে এমনও তথ্য আসে যে কিছু কিছু শীর্ষ সন্ত্রাসী ওখানে নিয়ে মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, ইভেন কি ল্যাপটপ নিয়ে ওখানে ছবিও দেখে। হ্যাঁ, আমাদের একজন ওই দিন এক শীর্ষ সন্ত্রাসীর সাথে এক সহযোগীর সাথে কথা হচ্ছিল, ও বলতেছিল যে ওখান থেকে ভিতর থেকে কাগজা দিয়েছে যে নতুন ছবি বের হয়েছে, নতুন ছবির ইয়েটা একটা ফ্রেম টাইপে করে ওর জন্য দিয়ে দেওয়ার জন্য। তাহলে কি পরিস্থিতি? তো যে ম্যাক্সন আর নাসিরের যে শিবির কেটা 2 শীর্ষ সন্ত্রাসী নিয়ে যে ঘটনাটা হয়েছে, সেটা যতটুকু জানলাম আমরা, সেটা তুচ্ছ ঘটনা নিয়ে একজনের ছেলে আরেকজনের তালাবাসন ধুইতে গেছে, সেবক তখন বাধা দিছে, এরপরে 2 জনে তর্কাতর্কি, এরপরে হাতাহাতি। এবং এই ক্ষেত্রে কারাগার নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে অভিযোগ আছে। আমাদের মনে হয় উচিত সরকার কারাগারের বিষয়টা নিয়ে আরো বেশি সচেতন হওয়া উচিত, যারা সংশ্লিষ্টদের, এবং ওদের তো বিভিন্ন নিয়মের কারারক্ষীদের বিভিন্ন নিয়মের অভিযোগ শোনা যায়। যারা তো
কতটুকু এবার একটু খানিকটা রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আমরা শেষ করতে চাই আলোচনা। নির্বাচন কমিশনের যে রোড ম্যাপ সেটির ঘোষণার দুদিন পরেই বিএনপি আর নতুন ধরনের অভিযোগ তৈরি শুরু করেছেন এবং বিএনপি নেতৃবৃন্দ বলতে চেষ্টা করছেন পুরনো কায়দায় আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচনের প্রক্রিয়া চলছে। আপনি কেমন মনে করছেন বিষয়টি? না, প্রত্যেক জনের তো সাহেবের ওদের স্বাভাবিকভাবে একটা প্ল্যান থাকবে, প্রত্যেক দলে সাহেবের সরকার গঠন করুক, ওদের মতো ইয়ে করে ইয়ে আছে। আর বিএনপিও চাইবে কোনো রকমে আওয়ামী লীগকে চাপে রেখে ওদের রাজনৈতিক ফিল্ডটা নির্বাচনী ফিল্ডটা তৈরি করা। আমার মনে হচ্ছে যে খালেদা জিয়ার যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইংল্যান্ড সফরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে বাংলাদেশের রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করবে। এটা শোনা যাচ্ছে ওখান থেকে পদক্ষেপ ওখান থেকে নির্ধারণ হয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চট্টগ্রামের প্রধানতম কাগজগুলো শীর্ষ শিরোনাম নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম। আমরা এখন সরাসরি ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ আফরিন। রিয়াজ হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ 24 সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে শিরোনামগুলো আরেকবার। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী